গোমতী জেলার উদয়পুরের ঐতিহ্যবাহী রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হল শিশু শিক্ষার এক নতুন অধ্যায়। শনিবার নবনির্মিত নার্সারি বিভাগের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনী বক্তব্যে রামপদ জমাতিয়া জানান, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে। নতুন এই নার্সারি বিভাগে শিশুদের খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সৃজনশীলতা এবং মানসিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে শিশুদের উচ্ছ্বাস ও অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষভাবে উল্লেখযোগ্য, রমেশ প্রাক্তনী ১৯৯০ থেকে ১৯৯২ ব্যাচের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে এই আধুনিক নার্সারি বিভাগ। বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তনীদের এই অবদান সকলের প্রশংসা কুড়িয়েছে। সজ্জিত যে সেই রুমের দ্বারোদ্ঘাটন করলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রামপদ। সংগ্রাম করতে হতো, কোথায় গেলে হবে, কোথায় কী হবে এই বিষয় ছিল। কিন্তু 2018 সনে নতুন সরকার আসার পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসার পর বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, পিএমসি বিদ্যালয় এরকমভাবে অনেক কিছু নিউ একাডেমিক নিউ এডুকেশন পলিসি তৈরি করে করিয়েছেন। দীর্ঘ বছর রাজ্য ভারতের সাথে যুগ হয়েছিল 1949 সনের 15 অক্টোবর। তখন থেকে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিল্লিতে যা হওয়ার কথা ছিল এখানে তাই হওয়া উচিত ছিল। কিন্তু দীর্ঘ বছর আমরা দিল্লিতে একটা সিবিএসই ওইখানে সিলেবাস চলছিল, ত্রিপুরাতে একটা ত্রিপুরা গ্রুপ বলে আমাদের একটা পশ্চিমবঙ্গের গ্রুপ দিয়ে মানে ওইটার অনুকরণ করা হয়েছে। তার জন্য অনেক হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমাদের সন্তানরা অনেকটা ভালো রেজাল্ট করতে পারেনি, কারণ সাধারণত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে সিবিএসসি বোর্ডের যে সিলেবাস ওটা দিয়ে হয়, কিন্তু আমাদের সন্তানরা ক্লাস 12-এ যখন পরীক্ষা দেয় তখন তাদেরকে ত্রিপুরা বোর্ডের মাধ্যমে দিতে হয়। তার জন্য জয়েন্ট এন্ট্রান্স ক্লাস ত্রিপুরা বোর্ডের 12-এ এটা পড়াশোনা করতে গিয়ে দেখা গেছে তাদের জয়েন্ট এন্ট্রান্সে হয়তো খারাপ হয়েছে, নতুবা 12-এ রেজাল্টে খারাপ হয়েছে। তার জন্য আমাদের এই রাজ্যের শিশুর মানে ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় যেতে গেলে ভালো কলেজ ওরা পায়নি। প্রায় জায়গায় আমি দেখেছি গ্রামের মধ্যে যারা ওরা বলছে ডাক্তার, কি ডাক্তার অ্যানুয়াল হসপিটালে যাও, কি ডক্টর হয়তো এলোপ্যাথিকের ডক্টর, কিন্তু এলোপ্যাথিক তো না হয় মানে আয়ুর্বেদিকের ডক্টর, হোমিওপ্যাথিকের ডক্টর, কিন্তু এলোপ্যাথিকের ডক্টর ভালো কলেজে পাইনি। কিন্তু আমাদের সরকার আসার পর ওইটাকে আমরা সঙ্গে সঙ্গে যা হওয়া উচিত ছিল তাই আমরা করি। আগামী দিনে ভারতবর্ষের সাইডে অনেক বছর পর যারা ইংরাজ থেকে সরকার পেয়েছিল ওরাও এখন কিন্তু তাদের যার যার রাজভাষার মাধ্যমে শিক্ষার জন্য তারা শিক্ষিত করছে, পড়াশোনা করাচ্ছে। কিন্তু ভারতবর্ষে একমাত্র দেশ দীর্ঘ বছর স্বাধীনতা 1947 সনের 15 অগাস্টের পর দেখা গেছে এখন আমরা হায়ার এডুকেশন ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের রাজভাষার মধ্যে আমরা পড়াশোনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2017 সালের 26শে মে তিনি দায়িত্ব নেওয়ার পর এই প্রচেষ্টায় এখন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এইসব বড় বড় রাজ্যের থেকে এখন শুরু হয়েছে আমরা রাজভাষার মাধ্যমে শিক্ষা দিতে পারবো। তাতে আগামী দিন ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে চলবে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে কীভাবে যাতে মূল স্রোতের মাধ্যমে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।